ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি। বন্ধুরা, আজকের আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নৌকা স্রোতের চ্যাপ্টার থেকে সুবীর দাস স্যারের বইয়ের অঙ্ক থেকে। তো যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা আরও প্লে লিস্টে গিয়ে আরও সুবীর দাস স্যারের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করা আছে, তারা অবশ্যই দেখো। তো চলো বন্ধুরা, অঙ্কটা শুরু করি। তো এখানে কি বলছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি ঘন্টা, স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। তো এরকম ধরনের অঙ্কগুলো আমরা কেমন করব, একটা জাস্ট নিয়ম বা একটা লেখা মনে রাখবো, তার উপর ভিত্তি করে প্রত্যেকটা অঙ্ক আছে নৌকা স্রোতের সবগুলো সমাধান হয়ে যাবে। তো আমরা কেমনভাবে লিখবো, তো প্রথমে লিখবো স্থির, এটা হচ্ছে স্থির লিখলাম। তারপরে স্রোত, স্রোত লিখলাম, এটা অনুকূল। আবার এদিকেও সে সেম থাকবে স্রোত, আর এটা প্রতিকূল। তো আমরা জাস্ট বসিয়ে দেবো, দিলে অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে হয়ে যাবে। তো এখানে কি বলছে, স্থির জলে নৌকার 10, তো স্থির মানে এখানে আছে 10 বসিয়ে দিলাম। এবার বলছে স্রোতের বেগ, স্রোত মানে হচ্ছে 4 এই দিকে, এবং স্রোত দুই দিকেই সবসময় সমান থাকে, স্রোতের বেগ সবসময় সমান থাকবে। যখন অনুকূলে যাবে স্থির এবং স্রোতটা যোগ হবে, যখন প্রতিকূলে যাবে স্থির এবং স্রোতটা মাইনাস হয়ে যাবে। তো এখন যদি বলি যে অনুকূলের এই যে গতিটা সেটা কত হবে, 10 + 4 = 14 হলো, তাহলে অনুকূলে গতি 14। যদি আমি প্রতিকূলে যেতাম, যেহেতু এখানে চাইনি তবু আমি বলে দিচ্ছি, যদি প্রতিকূলে যেতাম তাহলে 10 - 4 কত হতো, তাহলে প্রতিকূলে 6 হয়ে যেত। তো এখানে বন্ধুরা কি বলছে, এখানে বলছে যে তাহলে 56 কিলোমিটার অনুকূলে যেতে নৌকাটির কত সময় লাগবে। তো 56 কিলোমিটার টোটাল, অনুকূল কত আছে 14, তাহলে 56 কিলোমিটার যেতে কি হবে, 56কে 14 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, 4 × 14 = 56। তাহলে কত ঘন্টা লাগে বন্ধুরা, 4 ঘন্টা সময় লাগবে। তো এখানে অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুরা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, পরের অঙ্কটা দেখে নিই। এখানে কি বলছে, স্থির জলে নৌকার বেগ 13 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। তো একই রকমভাবে লিখে নেবো বন্ধুরা, প্রতিকূল, প্রতিকূল, এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে স্থির, আবার স্রোত, এটা হচ্ছে অনুকূল। আমি শর্টে লিখলাম, ঠিক আছে। তো এই 5টা জিনিস সবসময় মনে রাখলে তোমাদের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। তো জাস্ট আমরা বসিয়ে দেবো। কি বলছে, স্থির জলে, একটু লক্ষ্য রাখবো, স্থিরটা দেখবো, স্থিরটা দেখবো, শুধু নৌকা দেখবো না, স্থির দেখবো। স্থির কত বলছে, 13। এবার কি বলছে, স্রোত, এই স্রোতটা কত বলছে, 4, তাহলে স্রোত 4। এবার বলছে প্রতিকূল, তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রতিকূলে যেতে গেলে স্থির এবং স্রোত মাইনাস করে দিতে হবে, তাহলে কত হবে, প্রতিকূলের গতি 9, তাহলে প্রতিকূলের গতি 9 হলো। এবং প্রতিকূলে কত যাবে, 63, তাহলে সেই 63টাকে আমরা বিয়োগ করে দেবো, 7 × 9 = 63। তাহলে ক ঘন্টা সময় লাগে বন্ধুরা, 7 ঘন্টা। তো অপশান কোনটা ঠিক হবে, অপশান এখানে সি সঠিক উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। তো চলো বন্ধুরা, 3 নম্বর অঙ্কটাও দেখে নিই। তো 3 নম্বর অঙ্কটা যেটা বলছে বন্ধুরা, এখানে কি বলছে, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা, স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে। তো একই রকমভাবে লিখে নেব বন্ধুরা আমরা, কি হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে আবার স্রোত, আবার হচ্ছে অনুকূল, সংক্ষেপে লিখলাম। তো এখানে যেটা বলে দিচ্ছে বন্ধুরা, এখানে বলছে যে স্থির জল, স্থির মানে হচ্ছে মাঝখানে, তাহলে মাঝখানে 10 হচ্ছে। বলছে নদীটি স্রোতের 5, নদীর স্রোতের বেগ 5, তার মানে এখানে 5। তো 5 মানে বন্ধুরা কি হচ্ছে, এখানে স্থির 5 এবং স্থির 10 এবং স্রোত কত হচ্ছে 5। বলছে অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কতটা পথ অতিক্রম করবে। তাহলে আমি 1 ঘন্টা 12 মিনিটটাকে আমরা দেখে নেব, ঠিক আছে। তো এখান থেকে এইটা মানে কত হচ্ছে, এখানে এখানে অনুকূল, তার মানে সমান সমান কত হয়েছে বন্ধুরা, 15। তাহলে 1 ঘন্টায় কিন্তু 15 হচ্ছে, তাহলে 1 ঘন্টা 12 মিনিটে কত হবে। তুমি দেখো 1 ঘন্টা 12 মিনিট মানে হচ্ছে, যদি বা ও এক এক ঘন্টায় 15 কিমি,
15 কিমি যাচ্ছে, তাহলে আরো 12 মিনিট মানে কি, তুমি এখানে কি হবে, 1 ঘন্টা মানে হচ্ছে কত, 15 হয়ে গেল। এবার 12 মিনিটে তার মানে 5 × 12 = 60, এবং 5 × 60 মানে 12টাকে আমি 5 দিয়ে গুণ গুণ করছি, ঠিক তেমনই ভাবে 15 কিলোমিটারটাকে আমি 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় বন্ধুরা, 3। তাহলে ওদিকে 15 ছিল আর এদিকে কত পেলাম বন্ধুরা, 3। এদিকে তোমার 60 মিনিট হয়ে গেল, এদিকে 3 পেলাম, তাহলে 15 × 3 কত হয় বন্ধুরা, 18। তো কোন অপশানে সঠিক, অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া বন্ধুরা তোমরা দেখবে আরো অন্যভাবে করা যায়, যেমন হচ্ছে দেখো কি বলছে, 60 মিনিটে যায় 15 কিমি, ঠিক, তাহলে 1 মিনিটে যায় 15×60, আর তাহলে এখানে কত হচ্ছে, 1 ঘন্টা 12 মিনিট, তাহলে কত হবে 72 মিনিট। তাহলে 72 মিনিটটা এরকম ভাবে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো 4×15 = 60, আর এখানে 4×15 = 60, আর 4×8 = 72। তার মানে তোমরা এরকম ভাবে করলেও সরাসরি উত্তর তুমি পেয়ে যাবে। তো অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা চাইবে যে কিভাবে মুখোমুখি ক্যালকুলেশনটা করা যায়, ঠিক আছে, কারণ যত বেশি তোমরা ক্যালকুলেশন করবে পেন দিয়ে তত বেশি সময় লাগবে। তো চলো বন্ধুরা পরেরটা আমরা দেখে নিই। তো পরেরটা কি বলছে, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি/ঘন্টা, তাহলে লিখে নিলাম স্থির, স্থির স্রোত, অনুকূল, অনুকূল, আবার স্রোত, এই 5টা জিনিস তোমাকে ভাই মনে রাখতে হবে, মনে রাখলে সব অঙ্ক তুমি করে নিতে পারবে, ঠিক আছে। তো কি বলছে স্থির জল, তাহলে এখানে আমরা স্থিরটা লক্ষ্য রাখবো, স্থিরে কত 5, কি বলছে নদীর স্রোতের হচ্ছে 3, স্রোত 3, এদিক 3 মানে এদিকেও 3 হবে। আর বলছে যে স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে পথ অতিক্রম করবে, 4 ঘন্টা 30 মিনিট পথ সে অতিক্রম করবে। তো তাহলে বন্ধুরা দেখতে হবে, তো এই স্রোত এবং স্থির, তার মানে এই দুটোকে বিয়োগ করে প্রতিকূলে যাব, তাহলে বিয়োগ করলে কত হবে 2, তার মানে ঘন্টায় প্রতিকূলে কতক্ষণ যাবে না 2 কিলোমিটার যাবে, ঘন্টায় 2 কিলোমিটার। তাহলে এখানে বলছে 4 ঘন্টা 30 মিনিট, তার মানে ঘন্টায় যদি 2 কিলোমিটার যায় তাহলে 4 ঘন্টা 30 মিনিট মানে কত, তাহলে এখানে 4×2 = 8, আর 30 মিনিটে 1, তাহলে সমান সমান 9 কিলোমিটার, ডাইরেক্ট উত্তর হয়ে যাবে। তো অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা। ক্যালকুলেশন করার প্রয়োজনই, জাস্ট তোমরা দেখবে আর উত্তরগুলো সঠিকভাবে মিলিয়ে নেবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা পরেরটা দেখে নিই। তো এখানে কি বলছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি/ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি, তাহলে একই জিনিস লিখে নিই আমরা, স্থির স্রোত, অনুকূল স্রোত, প্রতিকূল। কি বলছে এক ব্যক্তি অনুকূলে 15, তাহলে অনুকূলে এখানে 15, এবং কি বলছে স্রোতের প্রতিকূলে 9, তার মানে এখানে 9। কি বলছে এবার, স্থির জলে ব্যক্তিটির গতিবেগ ঘন্টায় কত, তাহলে এই জায়গাটা চাচ্ছে, ঠিক। তাহলে তুমি বন্ধু এখানে এমন একটা সংখ্যা বসাচ্ছ, যে সংখ্যাটাকে স্রোত, স্রোত দিয়ে কি হবে, স্রোত তুমি যোগ করবে, এখানে যোগ করে এইটা হবে, এবং স্রোত মাইনাস করে এটা হবে, তাহলে আমি কি দেবো এখানে বন্ধুরা, এখানে তাহলে 12 দিয়ে দিই, কারণ আমি যদি এখানে স্রোত 3 ধরি, তাহলে 3 যোগ এটা হচ্ছে, আমি যদি স্রোত এখানে 3 মাইনাস করি তাহলে 12 - 3 9 এখানে হচ্ছে। তাহলে তোমার যে স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত হবে, স্থির জলে কত হবে 12 কিলোমিটার। তো এখানে কোন অপশন সঠিক হচ্ছে বন্ধুরা, অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা 6 নম্বর অঙ্কটা, এটা 5 নম্বর হলো, 6 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। তো 6 নম্বর অঙ্কটা যেটা বলছে বন্ধুরা, সেটা হচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি এবং পরের 1 ঘন্টা স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে, স্রোতের বেগ ঘন্টায় কত। তো এইরকম ধরনের অঙ্কগুলো বন্ধুরা আমরা দেখে নেব, কেমনভাবে আমরা এর উত্তরটা বের করে নেব। তো চলো 6 নম্বরটা দেখে নিই। এখানে কি বলছে, সেই একই জিনিস লিখে নেব, কি লিখে নেব বন্ধুরা, এখানে হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে স্রোত,
এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে আবার স্রোত, এটা হচ্ছে অনুকূল। লিখে নিলাম। এবার দেখছি কি বলছে, অনুকূলে 1 ঘন্টা 8 কিমি যাচ্ছে, তাহলে অনুকূলে 1 ঘন্টা কত 8 যাচ্ছে। এবার কি বলছে 1 ঘন্টায় প্রতিকূলে 2 যায়, তাহলে এখানে 2 যাচ্ছে, 2 যাচ্ছে। তাহলে বন্ধুরা বলছে যে স্রোতের বেগ কত, মানে এই জায়গাটার বেগটা ও কত চাচ্ছে, এটাই হলো আমাদের প্রশ্ন। তো তাহলে স্থিরে আমি এমন একটা সংখ্যা বসাবো যেটা কিন্তু এটা যোগ করে এইটা হয়েছে, আর এবং এটা বিয়োগ করে এইটা হয়েছে, ঠিক আছে। তো স্থির আমি এখানটায় কতটা বসাবো, এখানে যেহেতু আমার স্রোতের বেগ চেয়েছে, তাহলে স্থিরকে আমি এখানে 5 বসিয়ে দিলাম সরাসরি, ঠিক। কারণ 5, এবার স্রোত আমি 3 নিলাম। এটা তোমার মুখোমুখি নিজেরা বুঝে নিয়ে করতে হবে যে এখানে কি বসালে সেটা যোগ করলে এটা হবে, আর এখানে কি বসালে সেটা মাইনাস করলে কি হবে, না এটা হবে। তাহলে এখান থেকে 5 মাইনাস করলে এটা হবে। তাহলে স্রোত চেয়েছে, তো স্রোতের যে বেগ হবে সেটা হচ্ছে কি না 3 কিলোমিটার। তো অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা দেখে নিই পরেরটা। তো একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 8 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 8 কিমি ঘন্টায় হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি হবে। তো এরকমভাবে আমরা একইভাবে দেখে নেব, প্রতিকূল, স্রোত, স্থির, স্রোত, অনুকূল। তো এখানে আমরা দেখে নিচ্ছি যে 8 ঘন্টায় 8 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে, অনুকূলে 1 ঘন্টায় 10, ঠিক আছে। এবার বলছে যে স্থির জলে কি বলছে, ঘন্টায় 8 কিমি যাচ্ছে, স্থির মানে এখানে ঘন্টা 8 কিমি যাচ্ছে, তাহলে স্রোতের বেগ কত। তার মানে আমরা বুঝতে হবে বন্ধুরা যে এখান স্থির আছে আর এখান থেকে স্রোত, তাহলে এখানে যোগ করতে হবে 10 হয়েছে, তাহলে এখানে 2 বসে তো সরাসরি, তাহলে 2 এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। যদি ভালো লাগে বন্ধুরা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা 7 নম্বরটা হলো, 8 নম্বর অঙ্কটা দেখে নিই। তো 8 নম্বরটা কি বলছে বন্ধুরা, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। তাহলে 48 মিনিটে যদি 20 কিমি যায়, তার মানে বুঝতে হবে তার মানে 12 মিনিটে কত কিমি যাচ্ছে না 5। তো এই 12টা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম, তাহলে 60 মিনিটে কত যাবে বন্ধুরা 25, ঠিক। এবার তাহলে কি বলছে, আমি আরেকবার লিখব, প্রতিকূল, স্রোত, স্থির, আবার স্রোত, অনুকূল। তাহলে কি লিখবো, এখানে কি বলছে অনুকূলে, তাহলে অনুকূলে 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে না 1 ঘন্টায় 25 কিমি যাচ্ছে। এবার কি স্রোতের বেগ 5, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত, তার মানে 5 মানে স্থির নিশ্চয়ই কিছু একটা যোগ হয়েছে, তাহলে কত যোগ হয়েছে 20। তো এখানে কি অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো 9 নম্বরটা দেখে নিই। 9 নম্বরটা বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে, তাহলে আমি প্রতিকূল লিখব, স্রোত লিখব, স্থির লিখব, আবার কি লিখব স্রোত, অনুকূল। তাহলে কি বলছে, একটি নৌকা 5 কিমি যায় 50 মিনিটে, তার মানে এখানে 50 মিনিট বলে যে সবসময় 1 ঘন্টা ধরে কাজ করবে, তাহলে 1 ঘন্টা করে নেবো, তাহলে 1 ঘন্টা কত যাচ্ছে 6 কিমি, 1 ঘন্টায় 6 কিমি যাচ্ছে। এবার কি বলছে তাহলে, কোথায় এটা প্রতিকূলে, তার মানে এখানে 1 ঘন্টায় 6 কিমি যাচ্ছে। এবার বলছে স্রোতের বেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা, স্রোত হচ্ছে এখানে 12, এখানেও স্রোত 12 হবে। আর বলছে যে স্থির জলে, তার মানে এখানে কত হবে, তার মানে এখানে আমরা একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যাটাকে এখানে মাইনাস করে তবে তো এই জায়গাটা গিয়েছে, তাহলে সংখ্যাটা কি বসাবো, আমি 18 বসিয়ে দেবো। 18 বসালেই তবে তো তোমার এখান থেকে বিয়োগ করলে তবে প্রতিকূল হচ্ছে 6। তাহলে এখানে কি বলছে, স্থির জলে নৌকাটি ঘন্টায় কত কত গতিবেগ, স্থির জলে নৌকাটি ঘন্টার গতিবেগ হচ্ছে কি না 18। 9 নম্বর প্রশ্নের অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখে নিই। কি বলছে, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায়, তাহলে এটা হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে স্রোত, এটা হলো স্থির, আবার এটা স্রোত, এটা এটা অনুকূল।
তো স্রোতের প্রতিকূলে 30 মিনিট যায়, তাহলে আমি 1 ঘন্টা কনভার্ট করে নেবো, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 2 কিমি। এবার স্থির জলে নৌকার বেগ, স্থির মানে হচ্ছে মাঝখানে 10 কিমি হলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি হবে, তার মানে এখান থেকে এটা 2 গিয়েছে, তাহলে কত বসালে এখানে 2 যাবে, তো এখানে যদি আমি বসাই 8 বসাই, তবে তো 10 থেকে 8 মাইনাস করলে তবে তো 2 হবে। তাহলে এখানে কি চেয়েছে বন্ধুরা, স্রোতের স্রোতের বেগ কত, তাহলে স্রোতের বেগ কত হবে বন্ধুরা, এখানে 8। তো অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 8। যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা করা আছে, অফলাইনে পড়াশোনা হয়, ছেলে মেয়েদের জন্য বিশেষ আবাসিক আছে। থ্যাংক ইউ সো মাচ।